সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রে পড়ুন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হাদিস রয়েছে। আর সূরা বাকারা তেলাওয়াত করতে বলা হয়েছে শয়তান থেকে রক্ষার জন্য বাসা বাড়িকে। সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করুন, অথবা তেলাওয়াতের যে রেকর্ড সেটা চালিয়ে রাখুন, তাহলে ইনশাআল্লাহ ঘর বন্ধের কাজ হয়ে যাবে। বিশেষ করে মক্কার হারামের ইমাম শেখ মাহের আল মুআক্কিলির যে তেলাওয়াত সূরা বাকারার, এটা রুকিয়ার জন্য, শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বেশ পরীক্ষিত, উপকারী এগুলো হতে পারে। এটি সুন্নাহসম্মত আমল, সূরা বাকারা তেলাওয়াত করা বা তেলাওয়াত চালু করে রাখা বাসা বাড়িতে। এটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের ঘরকে বন্ধ করবে, ঘরকে শয়তানের উপদ্রব থেকে বাঁচাবে। আমরা সুন্নাহকে জিন্দা করা উচিত, সুন্নাহর চর্চাটা বাড়ানো উচিত। আমরা সব ক্ষেত্রে চেষ্টা করি শর্টকাটে টাকা পয়সা দিয়ে স্থায়ী করে সমাধান করে নিতে, নিজেরা কোনো কাজ করতে রাজি না। ইসলাম বলে আমি নিজে সক্রিয় হব, আমি নিজে আমল করব, আমি কার্যকর ভূমিকা রাখব, আমার সমস্যার সমাধানের জন্য আমি নিজে দোয়া পড়ব। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট জিন এবং যত প্রকার ক্ষয়ক্ষতি আছে এগুলো থেকে বাঁচিয়ে রাখেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা।